হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দই পরোটা। রাতের ডিনার কিংবা সকালের জলখাবারে এটা থাকলে কিন্তু আর কিছুই লাগে না। তো বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। দই পরোটা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি যে কাপ মেপে ময়দা নিয়েছি ওই কাপ মেপেই টক দই নিয়ে নিলাম। ওই কাপের হাফ কাপ আমি টক দই নিয়েছি। যেহেতু দই পরোটা তাই টক দইয়ের পরিমাণটাও একটু বেশি করে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং পাউডার, দিয়ে দেব বেকিং সোডা, যেটাকে আমরা খাবার সোডা বলে থাকি। দিচ্ছি 1 চামচ চিনি। চিনি আমি একটু বেশি নিয়েছি, তোমরা চাইলে কম করে নিতে পারো। এখন আমি টক দইয়ের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আমি 1 মিনিট ওয়েট করব। 1 মিনিট পর দেখো দই কতটা ফুলে গেছে। এখন আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু জল বেশি লাগবে না, বেশিরভাগটাই দই দিয়ে মাখা হয়ে যাবে। দেখো বেশিরভাগ কিন্তু দই দিয়েই মাখা হয়ে গেছে। এখন আমি খুবই অল্প পরিমাণে জল নিয়ে নিচ্ছি আর ভালো করে মেখে নেব। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে তেল আমি এই ডোয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। আর আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি এখন লেচি কেটে নেব। আমি 1 কাপ ময়দা থেকে 4টে লেচি তৈরি করে নিয়েছি। এখন আমি একটা লেচি নিয়ে নিলাম আর একটু গোল করে নিচ্ছি। একটা বেলনির সাহায্যে আমি বেলে নেব। তোমরা চাইলে এটা বেলার সময় তেল লাগিয়ে নিতে পারো। এটা রুটির মতো বেলে নিতে হবে, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। দিলে দেখতে ভালো লাগবে আবার একটু খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখন একটু হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে এই পরোটার সাথে লেগে থাকে। এইভাবে আমি সবগুলো পরোটা বেলে নেব। সব পরোটা আমি বেলে নিয়েছি আর চলে এসেছি চুলাতে। একটা তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। যে সাইডে ধনেপাতা আর কালো জিরে দিয়েছিলাম সেই সাইডটা নিচেই দিয়ে দিলাম আর কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি এটা উল্টে দেব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। তোমরা এখানে সাদা তেল বা ঘিও দিতে পারো। বাটার দিলে খেতে একটু বেশি ভালো লাগে। এখন আমি পরোটার গায়ে লাগিয়ে নিচ্ছি।
আমি আবারও উল্টে দিলাম। আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। একই রকমভাবে আমি সব পরোটা ভেজে নেব। পরোটা আমি সবগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। আর দেখো কতটা নরম আর সফট হয়েছে। এই পরোটা কিন্তু যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।